তোমার জোর আছে মোহর, তোমার পাশে শঙ্খ আছে। তোমাকে ওরা কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওর পাশে কে আছে বলো তো? ওর পাশে তো কেউ নেই। তাছাড়া টাকা পয়সা যেগুলো লাগবে সেগুলোই বা কে দেবে বলো? তুমি কোনোদিনও তোমার দেওরকে বলনি কেন বৌদি ভাই? কি বলবো মোহর, আমি তো জানি এই বাড়ি থেকে সে পারমিশন আমাকে কেউ দেবে না। আমি বলবো, আমি শঙ্খকে বলবো তোমার কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা। তাছাড়া এটা তোর কর্তব্য, এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেকটা মেয়েরই এখন ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, আর এই কথাটা আমি ছোটবেলা থেকেই মাথায় নিয়ে নিয়েছিলাম। এই দেখো, আমিও তো কিছু করি না, আমার স্কলারশিপের টাকাতেই আমার লেখাপড়া চলে। আমার পড়াশোনার জন্য আমি কারোর কাছে হাত পাতি না। ঈশ্বরের আশীর্বাদে আমাকে কারোর কাছে হাত পাততে হয় না। আমি জানি আমি লেখাপড়া শেষ করে চাকরি করব, আর চাকরি করতে পারলে আমার অর্থনৈতিক স্বাধীনতা হবে। আমি সংসারেও কন্ট্রিবিউট করতে পারবো, আমার ভয়েস রেসের একটা জায়গা থাকবে। তোমাদেরও সেই পথে হাঁটতে হবে বৌদি ভাই। তোমাদের বলো না মোহর, আমার জীবনের তো সবই শেষ হয়ে গেছে। আমার জীবনের কি বাকি আছে বলো? আমি আর এখন কি বা করব, আর কি বা করতে পারবো বলো? কোনোদিনই কোনো কিছু শেষ হয়ে যায় না ছোট মা। জীবনের যে কোনো পয়েন্ট থেকে সবকিছু শুরু করা যায়, যদি মনে ইচ্ছে থাকে। এই মোহর, মোহর এসব কথা না শঙ্খকে বলো না গো। এমনিতেই বাড়ির লোকেদের অনুগ্রহে আমি থাকছি, পড়ছি, খাচ্ছি, দাচ্ছি। তারপর যদি আমার আবার এই ট্রেনিংয়ের জন্য শঙ্খকে টাকা পয়সা খরচা করতে হয়, তাহলে আমার খুব খারাপ লাগবে মোহর। সব থেকে বড় কথা মোহর, এই বাড়ি থেকে আমাকে এই কাজ কেউ করতে দেবে না, পারমিশন দেবে না মোহর। এই পারমিশনটা আমি আদায় করে ছাড়ব। আমি শঙ্কর সঙ্গে আলোচনা করব কি বিষয়ে ট্রেনিং করানো যায় তোমাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কম্পিউটার জানো? হ্যাঁ জানি, একটু আধটু সামান্য। বৌদি ভাই, তুমি যদি কোনো কম্পিউটারে কোর্স টোর্স করতে পারো, তাহলে তো আমাদের কলেজে জয়েন করতে পারো। আমাদের কলেজে নন টিচিং স্টাফও তো লাগে। দেখো বৌদি ভাই, কোনো কাজই কিন্তু ছোট নয়। যে যার যোগ্যতায় যে কোনো কাজ করতে পারে। আমাদের কলেজে কত কাজ। তাছাড়া তুমি তো কোনো ক্লারিক্যাল পোস্টও জয়েন করতে পারো। না 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 না, একদম না। মানে আমাকে যদি চাকরি করতে হয় আমি অন্য কোথাও করবো, এদের এখানে না। তোমাকে একটা কথা বলবো বৌদি ভাই, এই জীবনটা এইভাবে কাটিয়ে দিও না। তোমার যদি অন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে তাই করো। কাজের তো কোনো অভাব নেই। প্রত্যেকটা মেয়েরই কাজ করা উচিত। তাছাড়া এইভাবে জীবন নষ্ট করবে কেন? আমাদের তো একটাই জীবন। শোনো শ্রমণা, তোমাকে একটা কথা বলছি। দেখো, তোমাকে কিন্তু বিদ্রোহ করতেই হবে। এইভাবে কিন্তু দিন চলবে না। তুমি মুখ বুজে সারা দিন এই সংসারের জন্য খাটবে, আর তারা তোমাকে উপর থেকে পিষবে। এইভাবে কি চলতে পারে নাকি? তাদের নিজেদের ছেলে আসে না, অথচ তারা তোমাকে দোষ দেবে যে তুমি তাদের ছেলেকে ধরে রাখতে পারোনি। এগুলো তো মেনে নেওয়া যায় না বলো? তাই তোমাকে বলছি শ্রমণা, মোহর যা বলছে একদম ঠিক কথা বলছে। তোমাকে নিজের জন্য এইটুকু লড়াই তো করতেই হবে। মোহর, শঙ্খ যদি ওর ভর্তির ব্যাপারে উদ্যোগ নেয়, তাহলে শঙ্খই তো বাড়ির সকলের সঙ্গে কথা বলবে। হ্যাঁ, নিশ্চয়ই। আর ও বাড়ির লোককে রাজি করবেই। তোমাকে তোমাকে একটা কিছু কোর্স করতে হবে বৌদি ভাই। আচ্ছা, আমি ধরলাম কিছু হলো না, তবু তোমার মনটা তো ভালো থাকবে। একটা কিছু তো শেখা হলো। কিন্তু এইভাবে তো মানুষের জীবন কাটতে পারে না বৌদি ভাই। তুমি জানো মোহর, শ্রমণা কত ভালো গান গাইতে পারে? এই বাড়িতে তো কোনো গানের চর্চাও নেই। সেই প্রথমবার যখন ওকে দেখতে গেছিল,
তখন গান শুনতে চেয়েছিল। তারপর বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর তো কোনোদিন গান গাওয়ার কথা বলেও নি। ও তো ইচ্ছে করলে কয়েকটা ছেলে মেয়েকে গান শিখিয়েও তো কটা টাকা রোজগার করতে পারে, কিন্তু এই বাড়ির লোকেরা সেটাও করতে দেবে না। তুমি জানো মোহর, একবার পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে পুজোর সময় নাচ গান করেছিল, তার জন্য এই বাড়ির লোকেরা ওকে কত যে কথা শুনিয়েছিল তার কোনো ঠিক নেই। থাক না এসব কথা, আমি আর এসব নিয়ে ভাবি না। তুমি না ভাবলে কি হবে, আমি ভাববো। আচ্ছা, আমি কি তোমার কেউ নই? আমি কি তোমার হয়ে ভাবতে পারি না, মানে তোমার জন্য ভাবতে পারি না? এইভাবে কোনো দিন কেউ আমাকে এই কথাগুলো বলেনি মোহর। আমার ভয় একটাই, আমার জন্য কিছু করতে গিয়ে যদি তুমি বিপদে পড়ে যাও। বৌদি ভাই, বিপদ আমার সঙ্গের সাথে, কোনো না কোনো দিক থেকে বিপদ আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। ওসব নিয়ে আমি আর ভয় পাই না। কি আমার বিপদ হবে? আমি একটা মানুষের ভালোর জন্য যদি কিছু করতে যাই, তাতে যদি আমাকে অপমানিত হতে হয়, সে অপমান সহ্য করার ক্ষমতাও আমার আছে। ওসব নিয়ে আমি আর ভাবি না। তুমি আমাদের বাড়ির গেস্ট, তোমাকে অপমান করা মানে তো আমাদের বাড়ির প্রত্যেককে অপমান করা। তোমার তোমার মাসিমণিকে অপমান করা। দেখো অনু, তুমি তুমি তোমার জন্য না হয় আমি মেনে নিলাম তুমি তোমার জন্য কিছু করতে চাইছো না, কিন্তু তোমার মাসিমণির জন্য অন্তত তুমি ওয়েট করো। বড়দাকে সবটা বলতে দাও, তারপর তোমার ইচ্ছা হলে তুমি চলে যাও। হ্যাঁ, তাছাড়া ওকে তো সাপোর্ট করার কিছু নেই। ও তোমাকে এত বড় কথাটা বলে কি করে, তোমায় অপমানটা করে কি করে, কার কাছ থেকে এত সাহস পেল? হ্যাঁ দেখো বৌদি, শঙ্খ যদি ওর বউয়ের ভেড়া হয়ে গিয়ে থাকে তাহলে তো আর আমার কিছু বল, আমি ওদের পার্সোনাল ব্যাপারে কিছু বলতে চাইও না। আমি শুধু একটা কথা বলতে চাই যে সবার সামনে দাঁড়িয়ে, বাড়ির প্রত্যেকের সামনে দাঁড়িয়ে মোহরকে অনুলেখার কাছে ক্ষমা চাইতে হবে। ব্যাস, এর বেশি আমি আর কিচ্ছু চাই না। আর একটা কথা, তুমি না খেলে আমরা কেউ বাড়িতে খেতে পারবো না। এটাই বাড়ির নিয়ম, এবারই সংস্কৃতি, এবারই শিক্ষা। বুঝতে পেরেছো? না না, প্লিজ আমাকে খাওয়ার কথা বলো না। আমার মুড নেই, আর আমার মন খারাপ হলে আমি খেতে পারি না। হে, কেমন ছেলে মানুষই কথা বলো তো। হ্যাঁ, তুমি খাবে না, আমরা সবাই মিলে খেয়ে নেব, এ কখনো হয়? হ্যাঁ, তাহলে বৌদি আমরা বরং একটা কাজ করি, অনু যখন খাবে না বলছে, তাহলে আমরা বাড়ির প্রত্যেকে অনশনে বসে যাই, অনশন করি, আমরা কেউ খাবো না। এই জন্যই আমি তোমাদের কিচ্ছু বলতে চাইনি। আমি তো জানি যে আমি কিছু বললেই তোমরা ঝামেলা করবে। আর মাসিমণি, তুমি প্লিজ খেয়ে নাও। হ্যাঁ, মানে তুমি না খেলে, দেখো তোমার বয়স হয়েছে, না খেলে শরীর খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বে, তখন আবার সব দোষটা আমার ঘাড়েই এসে পড়বে, সেটা আবার আরেকটা বিপদ হবে না? তুই আমায় কি ভাবিস অনু? আর যদি আমার মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটতো, আমি খেতে পারতাম? তুই আমার কে? তুই আমার মেয়ের মতো অনু। চল দুজনে মিলে খেয়ে নি। হ্যাঁ চল চল মা। না মাসিমণি, আমি এখন খেতে পারবো না। আমার কাল সারা রাত ঘুম হয়নি, আমি কিছুতে খেতে পারবো না। তুই তক্ষুনি বলিসনি কেন আমাকে? আমি তো এখনো বলতে চাইনি, মেয়ে এতবার জোর করলে তাই আমি বললাম। না বলে ভুল করেছো, অন্যায় করেছো। তুমি যদি আগেই পুরো বিষয়টা বলতে, কালকে রাত্রেই মীমাংসা হয়ে যেত। অলরাইট, বেটার লেট দ্যান নেভার। আমি যখন পুরো বিষয়টা জানতে পেরেছি, অনেক কষ্টে, অত ইজিতে জানতে পারিনি, কারণ তুমি কিছুতেই বলতে চাইছিলে না, অনেক কুচিয়ে কুচিয়ে জানতে হয়েছে। জানতে যখন আমি পেরেছি অনু, তখন ওই হেস্ত নেস্ত তো আমি করবোই।
তাহলে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের সামনে দাঁড়িয়ে ওই মেয়েটাকেও, বৌদি ওই মোহরকেও কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে হবে। আর তুমিও কিন্তু একটা জিনিস ভুল করছো বৌদি, আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি অকারণ এই মেয়েটাকে এত প্রশ্রয় দিচ্ছ, এত মাথায় তুলছো। আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের সামনে দাঁড়িয়ে মোহরকে অনুলেখার কাছে ক্ষমা চাইতে হবে। আর শুধু ক্ষমা চাইলেই হবে না, সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমাদের বাড়ির কোনো গেস্টকে কোনো দিন ও আর এইভাবে অপমান করবে না। নতুন আলো একে ডাকে মোহর।